আরো প্রেম কর। চলো, আগে জানলে কি আর প্রেম করতাম? আমি কি চাতক পাখি নাকি, হ্যাঁ, যে ওনার আশা আসমানের দিকে তাকিয়ে থাকবো? আল্লাহ, সরি, আমি ইচ্ছে করে দেরি করিনি। দেখো, যদি কোনো ছেলে আমার পেছনে লাগে তাহলে আমার দুলাভাই তার হাত পা কেটে ফেলে। কেন? তোমার দুলাভাই কি কসাই পট্টির কসাই নাকি? না, মানে আমার দুলাভাই যদি জানতে পারে তুমি আমার পেছনে লেগেছো তাহলে তোমাকেও ছাড়বে না। তুমি নিজেকে সামনে রেখো। এত কিছুর পরোয়া করে ভালোবাসা হয় না, আর যারা পরোয়া করে তারা ভালোবাসে না। আমাকে ভালোবাসতে যদি তোমার এতই অসুবিধা, তাহলে এখানে এসেছো কেন? রাগ করেছো? তোমাকে ভালোবেসে তোমার জীবন সাথী হব বলেই তো তোমার কাছে এসেছি। কিন্তু জনাব, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে তা যাচাই করতে হবে না? যাচাই করে কি বুঝলে? বুঝলাম, আমি যাকে বিশ্বাস করেছি তাকে ভালোবেসে ভুল করিনি। আচ্ছা, আই লাভ ইউ। এলো আদু ভাই, মিষ্টি খাও। তুই মিষ্টি আনছো নাই? হ্যাঁ, তোমার লেগে মিষ্টি। কে, তুই কি পাস করছো নাই? আরে না, শুনছি তুমি প্রতি বছর ফেল করলে নতুন ছাত্রছাত্রীরা তোমার মিষ্টি খাওয়াই, তাই আমি তোমার লেগে মিষ্টি আনছি, খাও। ফেল করছি দেখিয়া তুই আমার কাড়া গায়ে লবণের ছিটা দিতে আইছো? এইটা না করতে আসি, না তোর মাথা কিন্তু মাইকে দেবো। আদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, এই কলেজ থেকে তুমি দাদু ভাই হয়েও পাস করে যাইতে পারবে না। আদু ভাই থেকে যাইগা, যাই না, সবাই আমার লাগে শুরু করছে। বড় ভাই দুঃখের কথা কইয়া যাই, বছর বছর পরীক্ষাতে মুঞ্জে গোল্লা দুইয়ান পাই। কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই, বছর বছর পরীক্ষাতে মুঞ্জে গোল্লা দুইয়ান পাই। তাই তো কইয়া আদু ভাই মোরে গোলাইতে সবাই। আর কত কাল এই কলেজে থাকে মো আমি পইরা, থাকে মো আমি পইরা। প্রিন্সিপাল আর প্রফেসর সকলটি মোর জুনিয়ার, সকলটি মোর জুনিয়ার। সবুজেতে মেওয়া ফলে গুঞ্জনে সবাই বলে, মোর যে মাথায় কিছু নাই রেজাল্ট গোল্লা তুই আন পাই। তাই তো কইয়া আদু ভাই মোরে বলাইতে সবাই।
নাই রে প্রেম মোর জীবনে উকাদে ছেলে একবার উকাদে ছেলে একবার মোহরে থুইয়া গেছে ভাইয়া আইজো মনে পরে বারবার আইজো মনে পরে বারবার এখন তারে মুই পড়াই এই তো পয়সাই নাই মুই যে হরি কি উপায় প্রেমে তোরে জাল নাই কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই বছর বছর পরীক্ষাতে মুই যে গোল্লা দুইয়ান পাই কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই বছর বছর পরীক্ষাতে মুই যে গোল্লা দুইয়ান পাই তাই তো কইয়া আটু ভাই মোরে বলাইছে সবাই নামো। রাজা, এ তুমি কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান, আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? বদমাস, মিথ্যাবাদী, তোমার সাথে কোনো কথা বলবো না। আরে আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি তো আমার এখানেই আছো। রাজা, আমার ভয় হয় আমার দুলাভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। আমার চেহারা তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি। রাজা, সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এক্ষুনি। সিদ্ধান্ত না তোমার না আমার। এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব। শাপলা আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একদম মালটা রেডি কর, আমি এখনই আসছি। কিরে, কাজল রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। আয়। কি কইলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখেছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপরে ফালামো। খারাপ। কই গেছিলা? কেন, কলেজে? মিথ্যা কথা। কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতেছিলা। না মানে দুলাভাই, তোমার আমি সঙ্গে কলেজে লেখাপড়া করাইতেছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকার মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি শহর ছাড়ার আদেশ দিছি। রাজার এই শহর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলাভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজার শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওর দুনিয়া ছাড়তে হইব। না দুলাভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করবো না। ওকে মারছো কেন? তোরে করে ফিরত দিতে হইব। তোর বন্ধে দিঘা অনেক কেন মারতাছে। আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই 2 টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশাই দিতে পারি। এই মহিলা, কান খুলে শুনে রাখ, আজ থেকে তোর বইয়ের কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারের বাড়িতে ডাইকা আনম, তবুও তোর বইনের বাড়ির বাইরে যাইতে দিব না।
যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাইলে তখন লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা ওর উপরে নিয়ে যা 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 যা। গ্রামের মাইয়ারে আমি আমার টাকা দিয়া যাতে উঠাইছি। ডন, জি ভাইজান, রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলজাটা বাইর কইরা কাজলের নাম চিরতরে মুছা ফেলাবে। যা। ওকে ভাইজান। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছস। কি করবো বল, কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মাল দে। আচ্ছা, সামনে আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকে সামনে আয়। আয়। তোর সওদাগরকে গিয়ে বলিস সে যত বড়ই মাস্তান হোক না কেন আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমার তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী, আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? তোচক চিনো? তোচক, তোচকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই। সেই দজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দোজগও চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? চুপ, কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন। তোর পর শেন হইছে, জনে জোশে প্রেম করে আমার শালী লোকে উইরা বেড়াইতাছে। পরে যেন আমার শালীর পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু। কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও তোর অমঙ্গল চাই না বাবা। তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পা ওদিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন,
রাজাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না। আর আমার একমাত্র শালী বিয়া করব 2 টাকার রাজা রে? দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবে। তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়া রাখবো না। এই চল! আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। Just one punch and I will finish you. যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। কি আছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই।
হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি, কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ, কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব, পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি, দ্বিতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখুম। ঠিক আছে, অপেক্ষা কর, আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে, তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর, আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে, মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল, কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, তোর বোন পালায় গেছে। কাজল, কাজল, রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো, মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছায়াও খুঁজে না পায়। বুবু, এ তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও, নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। বস,
রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। আই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, আই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষে কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর ওর রূপ যৌবন আমারে পাগল করতে, পাগল আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় অমানুষ! কাজল আমার ছোট বোন, ও তো তোমার বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিস। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না? তাইলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্বে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। এই দাঁড়া, এই দাঁড়া বলতেছে। কত ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক কথা না। কষ্ট, কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই। বউ আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল না, আমি বউ চাই না, যাবো না। জানাজার লোকগুলো 200 টাকা বেশি দাস নেই তো? ঠিক আছে। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম, ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি করে মানে কি ব্যাপার?
আমাকে এখানে নিয়ে এলেন কেন? একটা বিয়া পড়াই তুই। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম? পাত্র মিশা সওদাগর। পিতার নাম? পিতা দীপু সওদাগর। ঠিকানা? 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম? পাত্রীর নাম নূপুর আক্তার কাজল। পিতা মৃত শামশের আলী। বাড়ি রসুলপুর, গাজীপুর। বিয়ার তারিখ 1/1/2007। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর আর কাজলের বিয়া থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিন নামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছা আমার বিয়া করছে। এই কাবিন নামা তার একমাত্র সাক্ষী। লুকোচুরি খেলা সে তো শুধু খেলে যায়, আজও সে তো ধরা দিল না আমায়। ও দমের মানুষ দমে দমে তুলেছে জিকির, আত্মার আত্মীয় তুমি রয়েছ কোথায়? বেড়াই রে আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে, খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না, তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? প্রেমে মুক্তি বন্ধু ওরে, প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্দায় ও ঈশ্বর। প্রেমে মুক্তি বন্ধু ওরে, প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্দায় ও ঈশ্বর। সেই প্রেম ছাড়া তো এখন আমার বেঁচে থাকা হলো যায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত? মাশাআল্লাহ। প্রেমের জন্য আদম হাওয়া সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত? দুই দিনেরই দুনিয়াতে অন্তর শুধু তোমায় চাই। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে দমে
আর ফরহাদ, তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ। অমর জুটি লাইলি মজনু শিরি আর ফরহাদ, তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ। সে চাটুকু পূর্ণ হবে তোমারই দয়ায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়। আমি যারে চাই রে খুঁজিয়া বেড়াই রে, আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে। খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না তবু তোমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি